হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। শুভ শারদীয়া সকলকে। ইন্ট্রো দেখে বুঝতেই পারছেন যে এখন পুজোর কাজ চলছে, মানে পুজোর নারকেল নাড়ু বানানো শুরু হয়ে গেছে। এই প্রথমে আমি ঠাকুরের জন্য নারকেল নাড়ু বানিয়ে নেব। সেই কারণে স্নান সেরে পুজো করে আগে ঠাকুরের জন্য বানিয়ে রেখে দিই, তারপরে নিজেদের ঘরের জন্য বানাবো। এখানে এই নারকেল নাড়ুগুলো দিই আমরা এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে পুজো দেব। কারণ এখানে যদি মিষ্টি কিনে পুজো দিতে যায় সেটা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যায়। 10টা মিষ্টির দাম এখানে 4,500 5,000 নায়রা করে পড়ে। সেই কারণে আর ঠাকুর মন্দির যায় প্রতিদিনই প্রায় পুজো দিই। আর সেই কারণেই ওই ঠাকুরের নারকেল নাড়ুগুলো আমরা ভালোভাবে ঠাকুরের বাসনের মধ্যে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তাহলে আর পুজো দেওয়ার জন্য মিষ্টি আলাদা করে আমাদের কিনতে হয় না। আমাদের নারকেল নাড়ু আমরা পুজোর সময় এক এক দিন করে বানাতাম, কিন্তু এবছর সবাইকে বারণ করে দিয়েছে। দুটো গ্রুপকে বলে দিয়েছে, সেই গ্রুপ থেকেই তারা বানাবে। এবার নিজেরা নিজেদের মতো যেমন পুজো দেবে সেরকম মতো বানাবে। আর ভোগের দায়িত্ব পড়ে এক দিন এক একজনকে। তো আমার পড়েছে সপ্তমীর দিন লুচি, সুজি আর তরকারি। এই যে 2টো বাজছে ঘড়িতে, আমার ঠাকুরের সমস্ত নারকেল কোড়াগুলো শেষ হয়ে গেছে। এবার ঠাকুরের নাড়ুগুলো করে নিই, তারপরে আমি ঘরেরগুলো আস্তে আস্তে করে নেব। তার জন্য প্রথমে আমি চিনির নাড়ু করে নিচ্ছি, আর একটু গুড়ের নাড়ু করব। প্রথমে মনে করেছিলাম জায়গাটা খুবই ছোট, একবারে যদি নারকেল নাড়ুটা না হয় তাহলে দুবারে করব। তারপর ভাবলাম দুবারেই যখন করব তাহলে শুধু কেন গুড়ের বা চিনির করব, 2 রকম করি, অর্ধেক গুড়ের করি অর্ধেক চিনির করি। সেই কারণেই 2 রকমভাবে নারকেল নাড়ুগুলো করে নিচ্ছি। এই চিনির নাড়ুও হয়ে গেছে, গুড়ের নাড়ুও হয়ে গেছে। আর আজকে আমি ক্যামেরাটা এরকমভাবে করছি, তার কারণ আমি স্ট্যান্ডে রাখিনি ফোনটা। আমি তো সবই রান্নাতেই ব্যবহার করি, যাই রান্না আমি করি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই কারণে আমি এই ঠাকুরের কাজ করার সময় আর এই মোবাইলটার ব্যবহার করিনি। হাত ধুয়ে তারপরে আমি এই যে নারকেল নাড়ু সব করে পরে আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো নারকেল নাড়ু আমার সব বানানো কমপ্লিট হয়ে গেছে। এই 60 পিস মতো বানিয়েছি। এই দুর্গাপুজোতে যা লাগবে সেগুলো দেবো, আর বাকিটা আমার নিজের ঘরের ঠাকুরের জন্য রেখে দেবো। প্রতিদিন তো মিচড়ি বাতাসা দিয়েই পুজো দেওয়া হয়, আলাদা করে তো মিষ্টি কেনা হয় না, সেই কারণে। আর এই যে ঘড়িতে 3টে বাজছে, এই আমার সমস্ত নারকেল কোড়া আর ঠাকুরের জন্য নারকেল নাড়ুগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটু খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। লাঞ্চে আছে আজকে করেছি আমি খিচুড়ি করেছি আর চিংড়ি মাছের একটু চপ করেছিলাম। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি এবার ঘরের জন্য একটু চিনির নারকেল নাড়ু বলতে একটু নারকেলের সন্দেশ এরকমভাবে আমার মা করে। এই নারকেলটার জন্য আমি নারকেলগুলো একটু মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, তাহলে ভালো মিহি মতো গোড়ানো হয় তো। আর এই নারকেলের সন্দেশটাতে এই নারকেল কুড়ে করার থেকে মিক্সিতে গুঁড়িয়ে নিলে ভালো হয়। আর দুধটা একটু ভালো দেখেই বুঝতে পারলেন অনেকক্ষণ ধরে ফুটিয়ে পরে ঘন করে নিয়ে তারপরে নারকেলগুলো দিয়ে পরে আর পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে নেড়ে নেড়ে আপনার একদম ড্রাই করতে হবে। ড্রাই করে নিয়ে যখন একদম জলটা মরে এসছে, তখন সেই সময় আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এই গুঁড়ো দুধ দিয়ে যতটাই দেবেন ততটাই খেতে বেশি সুন্দর লাগে এই নারকেলের সন্দেশটাতে। আমি অনেকটা দুধ দিয়ে প্রথমে লিকুইডটা করে নিয়েছিলাম, ভালো করে একদম ঘন করে ফুটিয়ে পরে তারপরে নারকেলগুলো দিয়ে দিলাম। আবার এটা শুকনো দুধও লাস্টে দেব। শুকনো দুধ দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম ড্রাই করে নিয়ে যখন দেখবো একদম চটচটে হয়ে গেছে, সেই সময় এই যে দেখুন একদম এইরকম একদম টেক্সচারটা হবে, সেই পর্যায়ে আপনাদেরকে নামিয়ে নিতে হবে। আর মিক্সিতে ঘোরানো হয় বলে এই নারকেলের সন্দেশটা বেশি সুন্দর হয়। এই যে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দিয়ে সমান করে আমি এটাকে একটু ঠান্ডা করতে দেব। তার সাহায্যে এটাকে সমান করে চারিদিকে ছড়িয়ে দেব। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে সেগুলোকে পিস পিস করে বরফির আকারে কেটে নিলেই হয়ে যাবে এই নারকেলের সন্দেশটা। এই রেসিপিটা আমার মায়ের কাছে শেখা। এমনি নারকেল নাড়ু হয় সেটা তো চিনি দিয়ে নারকেল দিয়ে করা হয়, কিন্তু এরকমভাবে আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি।
এইবারই মায়ের সাথে কথা হচ্ছিল, মা বলছিল যে এরকম বানিয়েছি, তখন আমার মনটা খুব খারাপ করছিল যে মায়ের হাতে এরকম। তখন ভাবলাম যে আজকে আমি চিনির নারকেল নাড়ু না বানিয়ে এরকমভাবে করি, তাই মায়ের কাছ থেকে ভালোভাবে রেসিপিটা জেনে নিয়ে এটা বানানোর চেষ্টা করলাম। যদিও মায়ের মতো হয়নি আমার, কিন্তু ওই চেষ্টা করলাম, দুধের স্বাদ ঘোলে মেটালাম। যতই করি না কেন মায়ের মতো আর কিছুতেই হয়ে উঠতে পারি না। মা একদম যেন মনে হয় পারফেক্ট। তারপরে চিনির নারকেল নাড়ুগুলো করে নেওয়ার পর এই যে গুড়ের নাড়ুগুলো করে নিচ্ছি। গুড়টা একটু প্রথমে বিহেন করে নিয়ে তারপরে নারকেলগুলো দিয়ে দেব। এই নারকেল নাড়ু করা তো সবার পক্ষে খুবই সহজ ব্যাপার, কিন্তু আমার পক্ষে মানে এই গুড়ের নারকেল নাড়ুটা মানে একটু কঠিনই লাগে। বুঝতে পারি না কখন মানে পাক হয়েছে আর কখন পাক হয়নি। প্রথমে আমি দুবার একবার করে নামিয়ে দেখছি যে পাকানো যাচ্ছে না, তারপর আবার এরকম বসাচ্ছি গ্যাসের মধ্যে। চিনির নারকেল নাড়ুটা বেশ সহজেই করতে পারি, কিন্তু গুড়ের নারকেল নাড়ুটা আমার ভীষণ প্রবলেম হয়। এই যে দেখুন, এইটা এবার একদম পারফেক্ট হয়েছে। এর আগে আমি দুবার তিনবার বানাতে চেষ্টা করেছি, কিন্তু হয়নি, আবার নিয়ে গিয়ে গ্যাসের মধ্যে বসিয়েছি। এই যে এইসব নারকেল নাড়ু প্রসেস করতে করতেই দেখছি হাজব্যান্ডও চলে এলো। এটা গত শনিবারের ভিডিও, তাই শনিবারে তো হাজব্যান্ড তাড়াতাড়ি ঘর চলে আসে। সেই কারণে সে এসে বলছে ও নারকেল নাড়ু করছো, আর আমি একদম হাতে পাকাতেই পারছিলাম না। সেই কারণে সে আবার বসলো। সে বাবা উঠে যাওয়ার পর মেয়ে আবার বুদ্ধি বার করলো, একটা বড় গামলার মধ্যে ঠান্ডা জল নিয়ে এটাকে বসিয়ে দিয়ে ঠান্ডা করে তারপর নারকেল নাড়ুগুলো পাকিয়ে দিচ্ছে। নিয়ে আমি যে বাহ, তোর বাবা মেয়ে বেশ ভালোই করলি, আমার অনেকটা হেল্প হলো। আমার নারকেল নাড়ু পাকাতে গিয়ে আমার হাতগুলো আর জ্বলে গেল না। তা যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন, আর আপনাদেরও সবার নারকেল নাড়ু হয়ে গেল সেটা কমেন্টে জানাবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পুজো যেন সবার ভালো কাটে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।